নমস্কার। ওম সাইরাম। বন্ধুরা, আড্ডা উইথ বর্ণালী থেকে সবাইকে স্বাগত জানাই। আগের দিন দেখিয়েছিলাম আপনাদের নান কি করে তৈরি করতে হয়। তো আজকে দেখাবো কি করে চানা মশলা তৈরি করতে হয়। তো সেটা আপনারা দেখুন। চানা মশলা তৈরি করতে গেলে আমার কি কি লাগবে দেখুন। আগের দিন রাত্রে আমি এই চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ফুলে এরকম হয়ে গেছে। চাপলে দেখুন এটা এরকম নোকটা বসে যাচ্ছে এর ভিতরে। এই যে দেখুন, তার সাথে লাগবে এই যে লবণ একটু, আর লাগবে এই যে চা পাতা ফুটিয়ে আমি লিকার তৈরি করে রেখেছি। লিকারটা খুব ভালো কড়া লিকার লাগবে। তো এটাকে আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, তার সাথে লিকারটা দিয়ে দেব, আর একটু লবণ দেব, আর যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল দেব। দিয়ে এটাকে আমি 4-5টা সিটে দিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখুন কুকারের ভিতরে এই যে আমার বড় মেয়ে এটাকে পুরো সবকিছু এর ভিতরে লিকার, চা পাতার, তারপরে একটু লবণ, একটু জল আর চানাটাকে দিয়ে দিয়েছে। আমি এবার প্রেসারের মুখটা আটকে দিচ্ছি, দিয়ে এবার এটাতে সিটে দেবো। দেখুন বন্ধুরা, এই যে চানাটা সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন কালারটা কেমন হয়েছে চা পাতার এটা দেওয়ার পরে। দেখুন পুরো এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার দেখুন আমি চানা মশলাটা কি করে রান্না করছি। প্রথমে তেল দিলাম, তেলের ভিতরে এই যে দেখুন একটু তেজপাতা দিচ্ছি, আর এই যে এলাচ, লবঙ্গ, দালচিনি এটা একটু ফোড়নে দিচ্ছি। আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি, একটু আলু দেবো, আর সঙ্গে একটা টমেটো কেটে নিয়েছি। আলুটা এইভাবে কেটেছি, আলু টমেটোটা একসাথে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে আমাদের। এবার এর ভিতরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দেব। এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। আমি এই সব খাবারগুলো রান্না করার জন্য সবসময় একটা সিক্রেট মশলা করে রাখি, এটা আমার সিক্রেট মশলা। তো সেই মশলাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এটাতে খুব টেস্ট হয়। যাতে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি, এটা একটু গরম জল আছে। এবার আমি চানাটা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে চানাটা। এই যে দেখুন এখানে চা পাতা যে লিকারটা বের করেছিলাম সেই লিকারটা আছে একটু, এটা এই যে দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি আমি গরম জল করে রেখেছিলাম, এই যে গরম জল। এখানে এটা ফুটছে চানাটা, তো আমি একটু কস্তুরি মেথি হাতে ঘষে একটু এর উপর ছড়িয়ে দিলাম। বন্ধুরা, একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি এতে। দেখুন বন্ধুরা, আমার চানা মশলা একদম রেডি। উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। দেখা যাক, মেয়েরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো নমস্কার।